Assalamualaikum guys. Hi, hello, how are you everyone? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে আজকে আপনাদের মধ্যে দেখাবো সিলেট রেলওয়ে জংশনটা পরিদর্শন করে চেষ্টা করব আমরা পুরো রেলওয়ে জংশন অর্থাৎ সিলেট রেলওয়ে স্টেশনটা পুরোটা দেখানোর জন্য কোথায় এটা হচ্ছে রেলওয়ে জামে মসজিদ। ডান পাশে রয়েছে রেলওয়ে জামে মসজিদ। আর আমরা স্টেশনের মেইন গেট দিয়ে না গিয়ে আমরা ঢুকতেছি হচ্ছে কি পলিটেকনিক্যালের সাইডের রোড দিয়ে, এই পাশ দিয়ে। এই যে সামনে স্টেশন, এটা স্টেশনের এরিয়া, এবং এই যে ডান পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে টিটি যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী রেলওয়ে, তারা হচ্ছে এইখানে থাকে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে সিলেট রেল স্টেশনের পুরাতন স্টেশন। তো পুরাতন স্টেশনটা হচ্ছে একটু পশ্চিম সাইডে, আর নতুনটা হচ্ছে পূর্ব পাশে। আচ্ছা, আমরা এখন পুরাতনটা দেখি, তারপরে নতুনটার দিকে যাব। এদিকে হচ্ছে রেলওয়ে স্টেশনের যে অফিসিয়াল কাজের কার্যক্রম, এইগুলা এই বিল্ডিংগুলোতে হয়ে থাকে। ঠিক আছে, আমরা একটু একটু করে সামনে আগাই এবং আপনারা দেখতে থাকেন, উপভোগ করেন। এখন আমরা যাচ্ছি নতুন প্ল্যাটফর্মের দিকে, আস্তে আস্তে আমরা নতুন প্ল্যাটফর্মের দিকে আগাবো। ঠিক আছে, এই যে কত সুন্দর দেখতে ভিউটা, অনেকটা সুন্দর খোলামেলা পরিবেশ। অন্যান্য স্টেশনের মতো এত মানুষের গ্যাদারিং নেই, তো অনেকটা নিরিবিলি। এখন বাজে দুপুর প্রায় 11:30টার দিকে। আমরা মূলত আইসি একটি টিকিট কাটার জন্য, সিলেট টু ঢাকার একটা টিকিট কাটবো এবং তার পাশাপাশি আপনাদেরকে একটু দেখাবো। আর এইটা হচ্ছে স্টেশনের ভিতর সাইড, এটা হচ্ছে কি ওয়েটিং এরিয়া, চেয়ার রয়েছে এখানে, মানুষজন বা যাত্রীগণ রেস্ট করে। আর এটা হচ্ছে বাইরের সাইড, দেখতেই পাচ্ছেন মানুষের তেমন একটা ভিড় নেই, কারণ এখন তো সবাই টিকিট অনলাইনে বুকিং করে ফেলে এবং সময় মতো চলে আসে, যার যার গন্তব্যে চলে যায়। এটা হচ্ছে বাইরে পার্কিং এরিয়া, যারা সিলেটে ভিজিট করতে আসবেন, পর্যটক ট্যুর দিতে আসবেন, তার গাড়ির জন্য কোনো টেনশন নাই। বাইরেই পাবেন মাইক্রো বাস এবং অনেক সিএনজি দেখবেন পার্কিং করে রয়েছে, তবে এরা সাধারণত একটু বেশি ভাড়া নেয়। এখন যাই আমরা আমাদের টিকিটটা কেটে ফেলি, কারণ অনলাইনে দেখছি, মোবাইলে দেখলাম যে মাত্র 2টা আছে, দেরি হইলে পরে টিকিট পাবো না। অলরেডি আমার টিকিট ডান, সিলেট টু ঢাকা। প্রাইস পড়ছে 320 টাকা। ঠিক আছে, এখন আমরা একটু প্ল্যাটফর্মের দিকে যাই, প্ল্যাটফর্মগুলো দেখাই এবং স্টেশনের ফুল ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে স্টেশনের ভিতর থেকে প্ল্যাটফর্মে বাইর হলেই এইরকম দৃশ্যটা, এই যে জয়ন্তী এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 11:30-এ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর উপর থেকে যদি দেখাই, স্টেশনের প্ল্যাটফর্মগুলো এইরকম দেখাচ্ছে। ওই পাশে হচ্ছে কি পুরাতন যেই গাড়ির লরিগুলা ওই পাশে রাখা আছে। আমরা এখন একটু নিচের দিকে যাব এবং এটা হচ্ছে কি স্টেশনের লাস্ট প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ সাইডের ভিউটা, অনেকটা খোলামেলা পরিবেশ এবং এখানে অনেকটাই সবুজ ঘাসে ভরা। আর দক্ষিণ দিক থেকে সেই স্টেশনের দিকে যে আমি ভিউটা দেখাইতে, ফুল ভিউটা হচ্ছে এইরকম আসতেছে।
সম্পূর্ণ ভিউটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেনের ইঞ্জিনের বগি আসতেছে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ছিলেন মিস্টার হ্যালোডেক্স ব্লগের সাথে।